أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আমরা কি লুত সম্প্রদায়ের মতো হয়েছি? কোরআনের 54 নম্বর সূরা আল কমার এর 32-33 এই দুটি আয়াতে আমরা দেখে নিব। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির কাযযাবাত কওমু লুতিন বিন নুযুর। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, তাহলে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? লুত সম্প্রদায় অস্বীকার করেছে সতর্ককারীদেরকে, সকল নবীদেরকে, রাসূলদেরকে লুত সম্প্রদায়ের লোকেরা অস্বীকার করেছে, কারণ তারা সবাই কোরআন নিয়ে এসেছিল। আর এই কোরআন তারা যখন যখন বলেছে যে উপদেশ গ্রহণের জন্য এই গ্রন্থ এসেছে, উপদেশ তোমাদের মধ্য থেকে কেউ গ্রহণ করার মতো আছে কিনা, তাই যারা এই স্লোগান দিয়ে গেছে, যারা সতর্ককারী হিসেবে এসেছে, তাদের সবাইকে লুত কওমের লোকেরা, লুত সম্প্রদায়ের লোকেরা অমান্য করেছে, অস্বীকার করেছে। বাংলাদেশে আজ আমরা দেখতে পাচ্ছি কোরআনের কথা বললে মানুষ ভড়কে যাচ্ছে তাদের বিরুদ্ধে। আরেক শ্রেণীর লোক যারা দুষ্টু প্রকৃতির, যারা শয়তান এবং ইবলিস, তারা স্লোগান দিয়ে যাচ্ছে যে এই কোরআন বোঝা বড়ই কঠিন। তো আল্লাহ তাআলার এই আয়াত দুটির বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। আল্লাহ তাদের থেকে আমাদেরকে সবসময় হেফাজতে রাখুন। যদি আমরা এই কোরআন অমান্য করি, এই কোরআন থেকে উপদেশ না নিই, উপদেশ নেওয়ার জন্য যদি আমরা বিভিন্ন স্থানে চলে যাই, বিভিন্ন দরগাতে, খানকাতে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন অনুষ্ঠানে যাই কোরআন বাদ দিয়ে, তাহলে আমরাও সেই লুত সম্প্রদায়ের মতো হয়ে যাব। কারণ তারা সবাই রাসূলদেরকে, নবীদেরকে, যারা সতর্ককারী হিসেবে এসেছিল, সুসংবাদ দেওয়ার জন্য এসেছিল, তাদের সবাইকে তারা অমান্য করেছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআন থেকে উপদেশ নিয়ে রাসূল এবং নবীদের অনুসারী হয়ে জীবন কাটাতে পারি।